সাম্যের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, দুপুর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ। এখনো কাকরাইল মোড়ে জগন্নাথের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি। জামুকা আইনের খসড়া অনুমোদন দিতে পারে উপদেষ্টা পরিষদ। বহাল থাকছে বঙ্গবন্ধু, তাজউদ্দিন সহ ৭০-এর নির্বাচনে বিজয়ীদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাম্য হত্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্ত সংগঠনের লোকজন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাফিলতির কারণে সাম্যকে জীবন দিতে হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সাম্য হত্যার বিচারের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব কথা বলেন তারা। এদিন সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্ধবেলা সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন ভিসির বাসভবনের মূল ফটকে। এ সময় সহপাঠী ও দলীয় কর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। সাম্য হত্যার বিচার চাই ভিসির পদত্যাগ দাবি চাই আমরা। যে ভিসি আছেন এবং যে প্রক্টর আছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা আজকে এই ভিসি এবং প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলের পদত্যাগ চাই। অবস্থান কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বলেন, সাম্য হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে একটি দল। সাম্য হত্যায় প্রক্টরের গাফিলতির অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির। এই হত্যার সাথে যারা জড়িত ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে। আমরা কোনো বিশ্বাসযোগ্যতা পাইনি, এখনো আমাদের বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়নি, কিংবা জেনারেল স্টুডেন্টদের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়নি যে এরাই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো আমরা সেজন্য তাদেরকে সময় দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং প্রক্টর স্যারের কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার যে দেখভালের অবস্থা সেটা প্রক্টর, অবশ্যই প্রক্টরকে এখানে এই পদ থেকে সরাতে হবে এবং এই দায় ভিসিও কোনোভাবে এড়াতে পারে না। এই জন্য আমরা ভিসিকেও যথোপযুক্ত আইনের আওতায় নিয়ে সেই পদে বহাল থাকার ন্যূনতম আর রাখে কিনা এটা আমরা একটু পরে আমাদের কেন্দ্রীয় সভাপতি আমাদের অবস্থান করুন, সেসব আমরা জানিয়ে দেবো পরবর্তী স্টেপ কি হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন অর্ধবেলা ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। পরীক্ষা ছিল, পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে, ক্লাস ছিল, ক্লাসও ক্যান্সেল হয়ে গেছে, কেউ আসতেছে না, শিক্ষকেরও নাই। যাদের ওই যে কাজ থাকে তারা আসার পরে চলে যাচ্ছে। আমরা আশা করি নেক্সট টাইম কোনো এরকম ঘটনা যাতে না হোক, মানে শুধু ডাবি না, বাংলাদেশের যে কোনো জায়গায়। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা জোরদারে এবং উদ্যানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থানের কারণে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। কাকরাইল মোড় ও আশপাশের এলাকার সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। কাকরাইল মোড়ে রাতভর আন্দোলনকারীরা অবস্থান করছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করা, কোনো রকম কাটছাট না করে বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এই মুহূর্তে কেমন দেখছেন? সর্বশেষ পরিস্থিতি জানাবেন।
ধন্যবাদ বিপাশা। আবহাওয়া প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, যে অবরোধ কর্মসূচি, কাকরাইল মোড়ে তাদের যে অবস্থান, সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছেন আজকে টানা দ্বিতীয় দিনের মতো। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে গতকালও কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। পুলিশের লাঠিচার্জ ছিল, টিয়ারশেল ছিল, তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা ছিল সেটিও তারা উপেক্ষা করেছেন। তাদের যে আন্দোলন, তাদের যে দাবি, সে দাবি আদায়ে তারা অনড়, তাদের কর্মসূচি তারা চলমান রেখেছেন। আবাসন ভাতা 70%, পাশাপাশি তাদের অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 দাবির সঙ্গে নতুন করে যেটি যোগ হয়েছে যে পুলিশ তাদের উপর যে হামলা করেছে সেই হামলার বিচারের দাবি তারা জানিয়েছেন। তারা সুষ্ঠু তদন্তের দাবি করছেন, যাতে এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে যে কারা দোষী। অর্থাৎ 4 দফা দাবিতে তাদের চলমান আন্দোলন কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে এবং কাকরাইল মোড়ে তাদের যে অবস্থান, সেটি তারা এখনও অবস্থান তাদের চলমান রয়েছে। এবং এই তাদের অবস্থানের কারণে কিন্তু কাকরাইল মোড় সহ আশপাশের এলাকায় কিন্তু যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুধু শিক্ষার্থী নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষক প্রতিনিধি তারাও এসে তাদের আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারাও একই সঙ্গে অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন। এবং তাদের যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই লং মার্চ যে কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল এবং তাদের এটি চলমান যতক্ষণ পর্যন্ত না তাদের সরকারের পক্ষ, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস নয়, দাবি পূরণ না হবে, তাদের এই আন্দোলন কর্মসূচি থেকে তারা কোনোভাবে অর্থাৎ রাজপথ থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উঠবেন না। এবং তাদের যে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দেন তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ না ছাড়ারও ঘোষণা দিয়েছেন। বিপাশা। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জিয়া খান। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় ক্ষোভে ফুঁসছে ঢাকা দক্ষিণের বাসিন্দারা। দ্রুত শপথের ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আবার আহ্বান জানান ঢাকাবাসী। নয়তো শনিবার নগর ভবন থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। নগরবাসী তাদের ভোটে নির্বাচিত মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের এই বিক্ষোভ। আগের দিনের ঘোষিত কর্মসূচি ছিল নগর ভবনের নিচতলায় গণ অবস্থান, কিন্তু সকাল থেকে প্রধান ফটকে তালাবদ্ধ থাকায় সামনের সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। ইশরাক হোসেনকে যারা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, তারা পলাতক ফ্যাসিস্টের দোসর বলে অভিযোগ করেন ঢাকাবাসী ভোটাররা। আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ করিয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবে, আর যদি তা না করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা দায়ী থাকবে। আমাদের আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি হবে। কর্মসূচি দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনাটুকু আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব বুঝে নেবে। এই ঢাকা মহানগর দক্ষিণের জনগণের রায়কে বহাল রাখার জন্য, জনগণের মেয়র ইশরাকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঢাকা দক্ষিণবাসী ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে আছি এবং ইশরাকের শপথ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলছে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। কোন অদৃশ্য শক্তির কারণে এটা কালক্ষেপণ করা হচ্ছে, আমরা নগরবাসী আসলে জিনিসটা বুঝতে পারতেছি না। বক্তারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও শপথে টালবাহানা করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে, তারাই আজকে কলুষিত করতে চাচ্ছে এবং জনগণকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো, আপনারা এটাকে ডিলে না করে অতি শীঘ্র এটাকে অ্যাকসেপ্ট করে তাকে শপথ বাক্য পাঠ করানো হোক। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যোগ্য মর্যাদায় বসতে দেন। বেলা 11টার দিকে প্রধান ফটক খুলে ভিতরে প্রবেশ করেন বিক্ষুব্ধ নগরবাসী। ভবনের নিচতলায় অস্থায়ী মঞ্চে গণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আমরা এবার বসে থাকবো, প্রয়োজন অবস্থান কর্মসূচি হবে, আমরা অনশন ধর্মঘট করবো, কিন্তু আইন ফলো করতে হবে, কারণ এখন জনগণের সরকার, এখন আর স্বৈরাচার নাই, বিধায় আমাদের আন্দোলন করতে হবে। আমাদের যে আন্দোলন করতে হবে এটা আমরা কল্পনা করতে পারি না।
এটা তো সেটেল ইস্যু। আদালত কর্তৃক রায় হচ্ছে, তাকে বসতে দেওয়া হবে, এবং যদি বসতে না দেওয়া হয়, তালবাহানা করে, আমরা তীব্র আন্দোলন করবো। আবার সরকার বিভিন্ন তালবাহানা করছে, আমরা তারই প্রতিবাদে গতকালকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। আজকেও আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। অবিলম্বে ইসহাকের শপথ গ্রহণ করা হোক, অন্যথায় আমরা এলাকায় আমাদের সিটি কর্পোরেশনের যে ট্যাক্স খাজনা আছে, খাজনা বন্ধ করে দিতে বাধ্য হব। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে পুরো ঢাকা শহর অচল করার মতো কর্মসূচির হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ ৭০-এর নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের MNA বা MPA বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়া অধ্যাদেশ হিসেবে অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা পরিবর্তন করায় প্রবাসী সরকার তথা মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বহাল থাকবেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৪৯ আসামির সবাইকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিফট আপিলের পরবর্তী শুনানি আগামী ২৬ মে। আজ সকাল ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে ২৬ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত। এর আগে বিচারপতি AK মাসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত বছরের ১ ডিসেম্বর তারেক রহমান সহ সব বিবাদীকে খালাস দিয়ে রায় দেন। ২০১৮ সালের ১০ অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে, আর ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন। রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে কলম বিরতি কর্মসূচি। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই কলম বিরতি কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতার বাইরে রয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলছে, রাজস্ব ব্যবস্থা সংস্কারে কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের কর্মকর্তা কর্মচারীর মতামত গ্রহণ করা হয়নি। অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে। গত ১৩ মে আগারগাঁও এনবিআর এর সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা কর্মচারীরা এই কলম বিরতির ঘোষণা দেন। দাবি আদায় না হলে ১৭ মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনরতরা। দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আজ জাতীয় সংসদ ভবনের LD হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে, পাশাপাশি ভিন্ন মত রয়েছে, সেটা অস্বাভাবিক নয়। তিনি বলেন, বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংলাপের ফল। জুলাই অভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বৈঠকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুল রশিদ ফিরোজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলো নিরসনের পাশাপাশি জাতির প্রত্যাশা, পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সনদ তৈরির কথা উল্লেখ করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। সাম্যের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, দুপুর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ, এখনো কাকরাইল মোড়ে জগন্নাথের শিক্ষার্থীরা।
দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি। জামুকা আইনের খসড়া অনুমোদন দিতে পারে উপদেষ্টা পরিষদ। বহাল থাকছে বঙ্গবন্ধু তাজউদ্দিন সহ ৭০-এর নির্বাচনে বিজয়ীদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। ৩টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।